প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত মনমোহন সিং তিনি অসুস্থ ছিলেন, তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। 92 বছর বয়সে প্রয়াত মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী দিল্লির এইমসে তার চিকিৎসা চলছিল। তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছিল। দীর্ঘদিন ধরে বয়সজনিত সমস্যায় তিনি ভুগছিলেন। দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত মনমোহন সিং। আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। রাজীব, তুমি যেমনটা জানাচ্ছিলে যে সরকারিভাবে ঘোষণা না হলেও যেহেতু কংগ্রেস নেতারা তারা সফর কাটছাট করে দেশে ফিরছেন, তাতে মনে করা হচ্ছিল, পরিবার সূত্রেও বলা হচ্ছিল যে প্রয়াতই হয়েছেন মনমোহন সিং। দেখো, একেবারেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার বয়স হয়েছিল 92 বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এবং আজ সন্ধ্যায় শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাকে দিল্লির এইমসে ভর্তি করা হয় এবং কিছুক্ষণ আগেই যে খবর পাওয়া যাচ্ছে যে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত যে খবর আসছে, দিল্লি প্রদেশ কংগ্রেস তারা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শ্রদ্ধা জ্ঞাপন করে দিয়েছেন এবং রবার্ট ভাদ্রা, যিনি কংগ্রেসের ঘনিষ্ঠ পরিবারের সদস্য, তিনিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং পরবর্তীতে তিনি সেই পোস্ট ডিলিট করেছেন। কিন্তু কংগ্রেস নেতারা যারা বেলাগাভিতে গিয়েছিলেন কংগ্রেসের দুদিনের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে, তারা দিল্লি ফিরে আসছেন এবং এখনো পর্যন্ত এইমস কর্তৃপক্ষ যদিও এই বিষয়টি ঘোষণা না করলেও কিন্তু নানা মহল থেকে শ্রদ্ধা জ্ঞাপন শুরু হয়ে গিয়েছে এবং যে খবর আসছে যে তিনি প্রয়াত হয়েছেন, 92 বছর বয়স হয়েছিল, সকলেই গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা স্মরণ করছেন মনমোহন সিংকে। তার কারণ দেশের অর্থনীতি, দেশের সরকার পরিচালনার সামগ্রিকভাবে দেশের অগ্রগতির ক্ষেত্রে মনমোহন সিং এর ভূমিকা অনস্বীকার্য। তার অবদান কখনোই ভোলার নয়, কারণ তিনি শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রক এর আগে সামলেছেন এবং সফলতার সঙ্গে কিন্তু তিনি সেগুলি সামলেছেন। যখন তিনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পদে ছিলেন তখনও দেশের অর্থনীতিকে একটি একেবারে তাদের পথ দেখিয়েছিলেন অর্থনীতিকে এবং প্ল্যানিং কমিশনেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমরা এর আগে দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি রাজনৈতিকভাবে নানা সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সমালোচনা করলেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে মনমোহন সিং এর অগ্রগতি, দেশের অগ্রগতির জন্য মনমোহন সিং এর ভূমিকার তিনি প্রশংসা করেছেন। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মনমোহন সিং এর বয়স হয়েছিল 92 বছর এবং তিনি অসুস্থতা, নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং হঠাৎই অসুস্থতা নিয়ে আজকে দিল্লির এইমসে ভর্তি করা হয় এবং সেখান থেকে তার আর বাড়ি ফেরা হলো না। 92 বছর বয়সেই প্রয়াত হলেন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। আজ সন্ধ্যায় তাকে এইমসে নিয়ে যাওয়া হয়েছিল, জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই জানা গিয়েছিল, তবে ঠিক কি ধরনের অসুস্থতা সেটি যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বুলেটিনে জানায়নি। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে দিল্লির রাস্তায় কংগ্রেস কর্মীরা নেমে পড়েন এবং তার জন্য প্রার্থনা শুরু হয়। শেষ রক্ষা আর হলো না, 92 বছর বয়সেই প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। 2004 থেকে 2014 পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সফলতার সঙ্গে সে দায়িত্ব তিনি পালন করেছেন। 2004 সালের 9 মে এবং 2009 সালের 22 মে পরপর দুবার তিনি প্রধানমন্ত্রী পদে কিন্তু শপথ নিয়েছিলেন। চলতি বছরের শুরুতেই রাজ্যসভা থেকে অবসর নেন তিনি। দীর্ঘদিন রাজ্যসভার সাংসদ ছিলেন। চলতি বছর অর্থাৎ 2024-এর গোড়ায় তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে অবসর নেন এবং 1998 থেকে 2024 পর্যন্ত তিনি কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন। বিরোধী দলের নেতা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তোমাকে জানিয়ে রাখি যে দেখো, 33 বছর আগে 1991 সালে ডক্টর মনমোহন সিং রাজ্যসভায় সদস্য মনোনীত হন। সেই থেকেই তার রাজনৈতিক যে কর্মযোগ্য সেটি শুরু হয়েছিল এবং ঠিক 4 মাসের মাথায় তিনি অর্থনীতিবিদ পিভি নরসিংহ রাও সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং তার অসাধারণ মেধা, তার বিশেষত্ব এবং অর্থনীতিতে তিনি স্নাতক ছিলেন। স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন। এরপর তিনি কেমব্রিজে চলে যান এবং সেখান থেকে অক্সফোর্ড থেকে ডিফিল অর্জন করেন।
ভারতে উদার অর্থনীতির জনক বলা হয় ডক্টর মনমোহন সিংকে, এবং ডক্টর মনমোহন সিং এর জামানাতেই কিন্তু আমরা দেখেছি যে বামের সঙ্গে কংগ্রেসের যে সম্পর্ক তার অবনতি হয়। ইউপিএ সরকার ত্যাগ করে বামেরা, এবং যে ইতিহাস রয়েছে রাজনৈতিক ইতিহাস দেশে, তাতে কিন্তু একেবারেই অমর হয়ে থাকবেন দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। তিনি তার একাধিক ক্ষেত্রে তিনি কিন্তু সফলতার সঙ্গে, তার দক্ষতার সঙ্গে দেশের অগ্রগতিতে, অর্থনৈতিক অগ্রগতিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।